ওয়েলকাম টু চিকুপ ডায়েরি। আবার চিকুপ ডায়েরিতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা এসে গেছি কলকাতার মধ্যেই অবস্থিত এক নামকরা এবং বিখ্যাত গণেশ মন্দির, যেটা হচ্ছে সিদ্ধিবিনায়ক গণেশ মন্দির নামে পরিচিত। তো অনেক দিন ধরে মন্দিরটায় যাব বলে ভেবে রেখেছিলাম, কিন্তু যাওয়া হচ্ছিল না। তো সেইবারেই একটা কাজে আমি গেছিলাম এই রাস্তাতেই। তো এই রাস্তাতেই কিন্তু পেয়ে গেছিলাম এই গণেশ মন্দিরটা। তো যার জন্যে গণেশ মন্দিরটার ভেতরে যাওয়ার যে লোভ সামলাতে না পেরে কিন্তু ঢুকেই পড়েছিলাম। তো এটাই হচ্ছে সেই সিদ্ধিবিনায়ক গণেশ মন্দির, যেখানে হচ্ছে গণেশ মূর্তি এখানে প্রতিষ্ঠা করা আছে এবং বহু পরিমাণে কিন্তু দর্শক এখানে এসে কিন্তু পুজো দিয়ে যায়। এবং এটাই হচ্ছে সেই সিদ্ধিবিনায়ক গণেশ মন্দির, যেখানে নিয়মিত পুজো হয় এবং মন্দির খোলার সময় হচ্ছে সকাল 8টা থেকে রাত্রির কিন্তু 9টা অবধি মন্দির খোলা থাকে। তো এই সময় যে কেউ কিন্তু এসে, এবং প্রত্যেক দিনই খোলা থাকে, আপনারাও কিন্তু সেই টাইমে এসে মন্দিরটা কিন্তু দর্শন করতে পারেন। এবং বেশ বড় মন্দিরটা, এরিয়া নিয়েই কিন্তু অনেকটাই বড় এরিয়া জুড়ে মন্দিরটা তৈরি। এবং এইটাই হচ্ছে সেই দেখতে পাচ্ছেন গণেশ মূর্তি, যেটার নাম দেওয়া হয়েছে সিদ্ধিবিনায়ক গণেশ মূর্তি নামে। এবং মন্দিরটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে সাজানো আছে। এবং মন্দিরের আশেপাশে এবং সামনেই দেখতে পাচ্ছেন গণেশের যে বাহন ইঁদুর, সেটাও রাখা আছে। এবং খুব অসাধারণভাবে কিন্তু মন্দিরটা সাজানো, এবং এখানে বহু সংখ্যক পরিমাণে কিন্তু দর্শক এসে এখানে অনেকেই পুজো দিয়ে যায়। তো আমি যেই সময় গেছিলাম ভোগ বিতরণ হচ্ছিলো, তো এর সাথে উপরি পাওনা ভোগও পেয়ে গেছিলাম এখানে। তো ভোগের মধ্যে ছিল হচ্ছে এখানে খিচুড়ি দিয়েছিল, আর হচ্ছে আপনার মোরব্বা বা সন্দেশ। খেতে তো বেশ দারুণ টেস্টি ছিল, তার কারণ প্রথমে একটা টেস্ট করবো ভেবে অলরেডি 4বার বা 5বার কিন্তু আমি এই খিচুড়ি ভোগ খেয়ে নিয়েছি। আপনারাও যারা দেখতে আসতে চান অবশ্যই মন্দিরটা দর্শনে আসতে পারেন। আর অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দেবেন। যারা নতুন দেখছেন ভিডিওটা, অবশ্যই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ভিডিও কিন্তু ভবিষ্যতে আরও আসতে চলেছে, সেগুলোই যাতে আপনারা দেখতে পারেন। এবং এর আগেও কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে অনেক মন্দির সংক্রান্ত, সেগুলোও কিন্তু আপনারা দেখে আসতে পারেন চ্যানেলে গিয়ে। তো বেশ বড় এরিয়া জুড়ে আপনাদের বলেছিলাম, দেখতেই পাচ্ছেন অনেকটাই বড় এরিয়া জুড়ে মন্দিরটা। তো আমি যেহেতু রোববার গেছিলাম বলে তুলনামূলক একটু বেশি ভিড় ছিল, আরও ভিড় হয় কারণ যখন গণেশ পুজো হয় বা গণেশ চতুর্থীর যে সময়টা, তখন কিন্তু প্রচুর পরিমাণে এখানে কিন্তু ভিড় হয়। তাও সেই তুলনায় কিন্তু একটু ফাঁকাই ছিল মন্দিরটা। তো যার ফলে কিন্তু খুব ভালোভাবে দর্শন করা গেছে এবং বসে ঠিকঠাকভাবে সবার সাথে কথা বলে আড্ডা মারাও গেছে এখানে। তো আপনারাও কিন্তু এখানে যখনই ইচ্ছা হবে আপনারা কিন্তু ঘুরে যেতে পারেন। এবং দূর থেকে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু সামনে গিয়ে পুজো দিচ্ছে, এবং এখানে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে। মন্দিরের বাইরে দোকানও আছে, যে পুজো দেওয়ার যে প্রসাদ বা আদার যা যা সামগ্রী পাওয়া যায়, সেগুলোও কিন্তু আপনারা মন্দিরের বাইরে থেকে কিনে নিয়ে এখানে পুজো দিতে পারেন। তো আজকের ভিডিও এইটুকুনি, ভিডিওটাকে আর বেশি বড় করছি না। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা। নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আমি আসছি।